পাহাড়ে উঠে ডাক দিলেন, কে রে তুমি? যুবক উমরের আওয়াজ শুনলেন। যুবক উমরের আওয়াজ শোনার পরে তার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আহার, এই যে উমরের ভয়ে, উমর দেখে ফেলবে এই জন্য শহরে থাকি নাই। উমর কোন অপরাধ যদি কাউকে দেখে সঙ্গে সঙ্গে সে অ্যাকশন নিয়ে নে। যুবক বলেন যে উমরের ভয়ে আমি মদ পান শহরে করি নাই, শহরের বাহিরে চলে আসলাম। জমিনে থাকলে উমর দেখবে অথবা খবর পাবে, এই জন্য আমি জমিনে থাকি নাই, পাহাড়ের উপর চলে আসলাম। পাহাড়ের এক প্রান্তে চলে যাওয়ার পরেও উমর মানুষ দিয়া খবর নেবে দূরের কথা, সেই জায়গায় উমর নিজেই চলে আসলো। আজকে তো আমার কোনো উপায় নাই। ওই ব্যক্তি কম্পন শুরু করে দিল, তার শরীরটা কাঁপাকাঁপি শুরু করে দিল। ওই ব্যক্তি বলে, মালিক রে আল্লাহ, জীবনে কতবার আমি মদ পান করলাম, আপনি দেখেছেন। আপনি তো রহমান, আপনি তো রহিম। ও মালিক আল্লাহ, বারবার মদ পান করার পরেও আপনি দেখেছেন, কিন্তু আমাকে আপনি কোনো আযাব দেন নাই, কোনো শাস্তি দেন নাই। আল্লাহ, আজকে আমি অনেক লোকের সামনে ধরা পড়ে গেছি, আমাকে তো কোনোদিন ছাড়বে না, কখনো ছাড়বে না। ভয় শুরু হয়ে গেছে। একবার উমরের দিকে তাকা, আর একবার আকাশের দিকে তাকা, হাতে বোতল। ভয়ে জবান দিয়ে কথা বলে না। উমর বারবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে তুমি? রাত্রে বেলা পাহাড়ের উপরে তুমি বসে বসে কি করো? ওই ব্যক্তি ভয়ে কোনো জবাব দেয় না, আর ভিতরের মধ্যে কম্পনার ভয় শুরু হয়ে গেল। মনে মনে তওবা করে, কোনো জবান দিয়া কোনো আওয়াজ নেই, মনে মনে তওবা করে আর বলে, আল্লাহ, আজকে যদি আপনি আমাকে উমর থেকে মুক্তি দান করেন। জীবনে কতবার মদ পান করলাম, জীবনে কতদিন আমার নিজের হাতে আমি আমার জবানে মদের মতো নাপাকি ঢুকাইলাম। আপনি দেখছেন রে মালিক, কিন্তু কোনোদিন আমাকে ধরেন নাই, আমাকে আপনি কোনোদিন মদের কারণে শাস্তি দেন নাই। ও মালিক আল্লাহ, আজকে যে উমরের হাতে ধরা পড়ে গেলাম, উমরের হাতে ধরা পড়ে গেলাম, আজকে মনে আমার জিন্দেগির শেষ দিন। আজকে আমাকে উমর তার তরবারি দিয়ে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মনে মনে তওবা করতেছে। আল্লাহ তাআলা মানুষের আওয়াজ দিয়ে কথা বললেও শোনেন, মনে মনে বললেও শোনেন। শোনেননি? ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আস্তে বললেও আমি শুনি, তুমি মনে মনে বললেও আমি তোমার কথাগুলি শুনি। বান্দার এক হাতে মদের বোতল, বান্দার সামনে হলো ওমরের মতো খলিফা। এই যুবক সে পাহাড়ের এক কিনারায়, ওমর আর এক কিনারায়, বেশি দূরে না, মসজিদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। ওমর ডাক দিয়া বলে, যুবক রে, তাড়াতাড়ি আয়, আমি জানতে চাই গভীর রজনীতে তুমি কি নিয়ে তুমি পাহাড়ের উপরে আসলে। এবার বান্দা তওবা করে, ও মালিক আল্লাহ, উমরের হাত থেকে যদি আজকে আমাকে মুক্তি দেন, তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। ও মালিক, উমরের কাছে যাইতে দেরি হবে, আমার গর্দানে তরবারি ফেলতে দেরি হবে না। আল্লাহ, শেষবারের মতো তওবা করলাম, একটা সুযোগ দেন। বান্দা যখন অসহায় হয়ে যায় তওবা করে, আল্লাহ বলেন, বান্দা তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে তওবা। ওমরের কাছে গেল। ওমর বলে, রে যুবক, তোমার হাতে কি? জবান দিয়া কথা বের হচ্ছে না।
এখন মদ বলবে না কি বলবে? যদি বলে মদ, এখন তো সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। আর যদি বলে অন্য কিছু, পানি অথবা অন্য কিছু, উমর যদি বলে বোতলের মুখটা খুলে আমাকে দেখাও, তা হয়তো আমি ধরা পড়ে যাব, আমার কোনো উপায় থাকবে না। কি করবে? আল্লাহ তাআলা যখন বান্দার তওবা কবুল করে, বান্দাকে মুক্তি দেওয়ার একটা রাস্তা বের করে দেয়। ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ মুক্তির রাস্তা বের করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বারবার জিজ্ঞাসা করে, রে যুবক, তোর হাতে যে বোতল দেখা যায়, এই বোতলের ভিতরে কি? জবান খুলে বল। কে জানে যুবকের মাথার কাছে গিয়া তার কানে কানে বলতেছে, যুবক তুই বল যে মধু, তুই জবান দিয়া বল আমার বোতলের ভিতরে মধু। ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নেই। কে বলে? আমি তো জানি আমার বোতলের ভিতরে মদ, আমাকে কে যে বলে মধু? জবানটা দিয়ে আসতে বের হয়ে গেল মধু। ওমর বলে, মধু? গভীর রজনীতে তুমি পাহাড়ে মধু পান করতে আসলা? ঘটনা তো এমন হবে না, মধু তো মানুষে পাহাড়ের চূড়ায় পান করতে আসে না। বোতলের মুখ খুলো। ওই যুবক বোতলের মুখ খুললেন। ওমর বলে, তোমার হাতে মধু ঢালো। আল্লাহ বান্দার তওবা কবুল করে, তার শরাবটাকে আল্লাহ মধু বানিয়ে দিয়েছে। ওমর নিষেধ করেছেন পাহাড়ে কোনোদিন আসবে না রাত্রি বেলা। ওমর তার যুগের মানুষকে ডেকে ডেকে বলে, মানুষ শোনো, জমিনে যদি কোনো মুসিবত আসে বুঝবা তোমাদের কারণে আসছে। জমিনে যদি কোনো ভূমিকম্প আসে মনে করবা তোমাদের কারণে আসছে। উমরের যুগে একবার ভূমিকম্প আসলে উমরের লাঠি দ্বারা জমিন আঘাত করেন, আঘাত করে বলেন, এই জমিন তুই থাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ বলে জমিন জানিরা খলিফাতুল মুসলিমিন, নদীও জানিরা খলিফাতুল মুসলিমিন, পাহাড়ও চিনে এটা উমর, উমরকে আসমান চিনে, উমরকে জমিন চিনে, আসমানের লাখ লাখ ফেরেশতা উমরকে চিনে, জমিনের লাখ লাখ হায়াওয়ান জানোয়ার উমরকে চিনে। জমিন জানে আমাকে লাঠি দ্বারা যে আঘাত করেছে সে হলো আল্লাহর নবীর সাহাবী, সে হলো উমর। উমর জমিনে যেই কথা বলে আল্লাহ আসমান থেকে সেটাকে আয়াত হিসেবে নাজিল করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যত মুসিবত আসে তোমাদের হাতের কামাইয়ের কারণে আসে।